গল্পটি একটি ২৪ বছর বয়সী ছেলের সম্পর্কে। সে তার বসের জন্য কাজ করত এবং খুব কষ্টে জীবনযাপন করত। তার বাবা মা আর বেঁচে ছিলেন না, তাই প্রতিদিন কাজ করতে যেত, টাকা রোজগার করত, বাড়ি ফিরে এসে রান্না করত, খেত এবং ঘুমাতো। একদিন সে দেখলো যে তার তৈরি করা ৪টি রুটি থেকে একটি রুটি কমে গেছে। খুঁজতে গিয়ে সে দেখতে পেল একটি মোটা ইঁদুর রুটি নিয়ে যাচ্ছে। ইঁদুরটি বলল, ভাই, আমার ভাগ্যের রুটি নিয়ে যাচ্ছি। সে বলল, আমার ভাগ্যের রুটিটা তুমি নিয়ে কেন যাচ্ছ? ছেলেটি বলল, আমার কাছে মাত্র ৪টে রুটি আছে, তুমি যদি একটি নিয়ে যাও তাহলে আমি কি করব? ইঁদুর তাকে বলল, তুমি গৌতম বুদ্ধের আশ্রমে যাও এবং সে তার কাছে জিজ্ঞাসা করো, তিনি তোমার জীবনের সমস্যা সমাধান করতে পারবেন। ছেলেটি ইঁদুরের কথা শুনল এবং গৌতম বুদ্ধের সাথে দেখা করতে গেল। পথে একটি প্রাসাদে রাতে আশ্রয় চাইল। প্রাসাদের মালিক তাকে বলল, তুমি গৌতম বুদ্ধের সাথে দেখা করতে যাচ্ছ, তাহলে আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করো। আমার ২০ বছর বয়সী মেয়ে আছে, সে ২০ বছর ধরে কথা বলে না। কখন সে কথা বলতে শুরু করবে? ছেলেটি বলল, ঠিক আছে, আমি গৌতম বুদ্ধের কাছে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করব। তারপর ছেলেটি এক জাদুকরের সাথে দেখা করলো, যে ১০০০ বছর ধরে পাহাড়ে ধ্যান করছে। সে জাদুকর বলল, আমাকে বলো, কখন আমি স্বর্গে যেতে পারবো? ছেলেটি বলল, ঠিক আছে, আমি গৌতম বুদ্ধের কাছে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করব। তারপর ছেলেটি বড় একটি নদীর পার হতে গিয়ে একটি কচ্ছপের সাথে দেখা করলো। কচ্ছপ বলল, তুমি গৌতম বুদ্ধের কাছে যাচ্ছ, তাহলে আমার প্রশ্নটি জিজ্ঞাসা করো। আমি ৫০০ বছর ধরে চেষ্টা করছি ড্রাগন হতে, আমি কখন ড্রাগন হব? ছেলেটি বলল, ঠিক আছে, আমি গৌতম বুদ্ধের কাছে তোমার প্রশ্নটি জিজ্ঞাসা করব। গৌতম বুদ্ধ বলেন যে তিনি মাত্র ৩টি প্রশ্নের উত্তর দিতে পারবেন। ছেলেটি সিদ্ধান্ত নিতে হবে কোন প্রশ্নগুলি জিজ্ঞাসা করবে। ছেলেটি সিদ্ধান্ত নিল যে সে নিজে ভালোভাবে জীবনযাপন করছে, কাজ করছে এবং খেয়ে নিচ্ছে, কিন্তু অন্যদের জীবনে পরিবর্তন আনার জন্য তাকে তাদের প্রশ্নগুলি জিজ্ঞাসা করতে হবে। গৌতম বুদ্ধের উত্তর ছিল, প্রাসাদের মালিকের প্রশ্নের উত্তর, তার মেয়ের বিয়ে করলে সে কথা বলবে। জাদুকরের প্রশ্নের উত্তর, তার লাঠি ছেড়ে দিলে সে স্বর্গে যেতে পারবে। ৩ নম্বর, কচ্ছপের প্রশ্নের উত্তর, তার খোলস ছেড়ে দিলে সে ড্রাগন হবে। এইভাবে ছেলেটি প্রত্যেকটি সমস্যার সমাধান করে এবং তার নিজের জীবনের পরিবর্তন আনে। গল্পটি শেখায় যে কখনো কখনো আমাদের নিজের জীবনের চেয়ে অন্যদের জীবনকে উন্নত করতে মনোযোগ দেওয়া উচিত। একই সঙ্গে জীবনে এগিয়ে যেতে আমাদের বদ অভ্যাস ত্যাগ করতে হবে এবং পরিশ্রম করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।